প্রিয় ভাইয়ের আমার, তেমনিভাবে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি দুনিয়ার জন্য সময় ব্যয় করে, এই সময়কে দুনিয়ার পথে দুনিয়া কামানোর জন্য দুনিয়ার উদ্দেশ্যে যদি সময়কে ব্যয় করে, তাহলে সে দুনিয়া পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়াতে যদি কেউ আমার কাছে দুনিয়া চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া দিয়ে দিই। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। কোনো ব্যক্তি যদি নিয়ত করে আমার লক্ষ কোটি টাকা ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে, সে যদি এই পথে হাঁটে, লক্ষ কোটি টাকা যদিও না পারবে, সে কিছু টাকার মালিক হলেও হতে পারবে। প্রিয় ভাইয়ের আমার, লক্ষ্য করেন, আর যদি কোনো ব্যক্তির নিয়ত হয় দুনিয়াতে তো আমি থাকবো, কিন্তু এই দুনিয়াটা আমার জন্য হচ্ছে আখিরাতের একটা সামান যোগানের মাধ্যম, আমি যদি আখিরাতের ফসল আমি ফলানোর একটা মাধ্যম আমি যদি দুনিয়াতে কাজে লাগাই, আখিরাতকে গুরুত্ব দিই, আখিরাতের জন্য সময়কে, মূল্যবান সময়কে কাজে লাগাই, তাহলে আখিরাতে তারা সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু। দুনিয়াতে এসে যদি কোনো ব্যক্তি আমার কাছে দুনিয়া চায়, দুনিয়ার ধন দৌলত চায়, ফসল ফলাদি চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া দান করে দিব। অপর এক আয়াতের মধ্যে বলে, আলহাকুমুত তাকাসুর, ধন দৌলতের লোভ লালসা, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। প্রথম যে আয়াত বলেছে, আয়াতের শেষ অংশে বলেছে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর সেই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম। অপর আয়াতের পর অংশে বলে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়াতে এসে যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের জন্য কষ্ট করে, তার সময়কে আখিরাতের জন্য ব্যয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরকালের শান্তির ব্যবস্থা রেখেছি। তাই সেই ব্যক্তি মুমিন হিসেবে দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমকে মান্য করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন নামাজের সময় মসজিদে চলে আসে, ওই ব্যক্তি হচ্ছে তারা সফল মুমিন। সুবহানাল্লাহ। তো বলছিলাম প্রিয় ভাইরা, সময়ের মূল্য, সময় এমন একটা নিয়ামত, যেই নিয়ামত চলে গেলে আর কখনো ফিরে আসে না। সময় এমন একটা মূল্যবান জিনিস। প্রিয় ভাইরা আমার, টাকা হারালে টাকা ফেরত আসে, কিন্তু সময় হারালে সময় আর ফিরে আসে না। আপনি টাকা দিয়ে সময়কে কখনো কিনতে পারবেন না, কিন্তু সময় দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আজ আমরা মনে করতেছি আমাদেরকে দুনিয়ার জন্য বানানো হয়েছে, আমাদেরকে টাকা পয়সার জন্য বানানো হয়েছে, আমাদেরকে ধন দৌলত যোগানোর জন্য বানানো হয়েছে। এগুলো অনর্থক চিন্তা। কি চিন্তা ভাই? অনর্থক চিন্তা। আমরা ভাবতেছি আমাদের সন্তানদেরকে একটা ভালো পজিশনে, ভালো একটা লাইন গড়ে দিতে পারলে আমাদের এটাই জীবন, আমাদের এটাই দুনিয়া। প্রিয় ভাইরা আমার, আমাদের স্ত্রী সন্তানদেরকে ভালোভাবে চালাইতে পারলে আমাদের এটাই জীবন সার্থক। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমানত হিসাবে দুনিয়াতে ইবাদত করার জন্য আমি পাঠিয়েছি। আমানত কি হিসাবে? আমানত এই জন্য দুনিয়াতে যেই যেমন নিয়ত করবেন সেই তেমন ফল পাবেন। দুনিয়াতে এখন থেকে সিদ্ধান্ত করেন কোন ধরনের নিয়ত আপনি গঠন করবেন, কোন পথে চলবেন। কি আখিরাতকে স্মরণ করবেন নাকি দুনিয়াকে প্রাধান্য দিবেন? হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। যে যে লাইনে চলতে চায় তার হিজরত, তার চলা ওই পথেই হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো নারীর জন্য যদি সফর করে, কোনো নারীর জন্য যদি হাঁটে, তাহলে সে নারী পাবে। কোনো ব্যক্তি যদি দুনিয়ার জন্য চলাফেরা করে, দুনিয়া পাবে। আর কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ তার রাসূলের জন্য যদি হাঁটে, সফর করে, তাহলে সে ওই আল্লাহ এবং তার রাসূলকে পাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরের মতো, মুসাফির খানার মতো। একটা মানুষ তার গন্তব্য ঢাকা যাবে, চট্টগ্রাম যাবে, সে পথের মধ্যে একটা মুসাফির। কি ভাই? মুসাফির। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়ার ময়লাও আমাদের লাগতে পারে। তেমনি ভাবে যেভাবে টয়লেটের মধ্যে সাবানের প্রয়োজন, তেমনি ভাবে দুনিয়াতে চললে ময়লা লাগতে পারে, গুনাহ নামক ময়লা। কি ভাই?
গুনাহ নামক ময়লা। সাবান রেডি রাখো। কেমন সাবান? আল্লাহর জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ, 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলনামার মধ্যে আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, কিছু কিছু মানুষ নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে। কিছু কিছু মানুষ নামাজও পড়ে, সিটিংবাজিও করে। কিছু কিছু মানুষ নামাজও পড়ে, তার কথা কাজে কোনো কিছুর মিল নাই। এখন কোরআনের মধ্যে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল, বেহায়াপনা, বেলাল্লাপনা, বিভিন্ন ফাহেসা কাজ থেকে বিরত রাখে। আমাদেরকে দেখতে হবে আমাদের নামাজ কি নামাজের মতো হইতেছে? আমরা তো নামাজ পড়তেছি গতানুগতিক নামাজ। কেমন নামাজ? গতানুগতিক নামাজ। যেমন ধরেন আজকে শুক্রবার, সবাই যাইতেছে, ওয়াজ চলতেছে, আমরা মসজিদে আসলাম, ওয়াজ শেষ, 2 রাকাত নামাজ শেষ, আবার দৌড়। পরবর্তীতে কি 4 রাকাত ফরার দরকার আছে না নাই? আমরা এগুলো চিন্তা করি না। গতানুগতিক নামাজ বলে এটাকে কি ভাই? সবাই পড়তেছে, আমরাও পড়তেছি।